রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিএনপির সংসদীয় দলের সভায় আবেগঘন বিদায়ী বক্তব্য দিয়েছেন দলের সদ্য সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্যের এক পর্যায়ে কয়েকবার কেঁদে ফেলেন তিনি। সহকর্মীদের কাছে দোয়া চান, একই সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনে তাকে ভোট দেওয়ার অনুরোধ জানান। ফখরুলের বক্তব্যে আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও। বুধবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় ১.৫ ঘণ্টার এই বৈঠকে মূল আলোচনায় ছিল বৃহস্পতিবারের রাষ্ট্রপতি নির্বাচন এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন। বৈঠকের শুরুতে চিফ হুইপ নুরুল ইসলাম মনি রাষ্ট্রপতি নির্বাচনের ভোট প্রক্রিয়া নিয়ে সংসদ সদস্যদের ধারণা দেন এবং দলীয় প্রার্থী মির্জা ফখরুলের পক্ষে ভোট চান। এরপর বক্তব্য দিতে গিয়ে আবেগ সামলাতে পারেননি মির্জা ফখরুল। তিনি বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। কৃতজ্ঞতা জানান দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতিও। দীর্ঘ রাজনৈতিক জীবনে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, ভারপ্রাপ্ত মহাসচিব ও মহাসচিব হিসেবে দায়িত্ব পালনের কথাও তুলে ধরেন তিনি। মির্জা ফখরুল বলেন, দায়িত্ব পালনের সময়ে কোনো ভুল হয়ে থাকলে কিংবা অজান্তে কারো মনে আঘাত দিয়ে থাকলে তিনি ক্ষমাপ্রার্থী। একই সঙ্গে দল তাকে যে সম্মান ও দায়িত্ব দিয়েছে, জীবন দিয়ে হলেও তা রক্ষা করার প্রত্যয় ব্যক্ত করেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ না করার কথাও জানান তিনি। বক্তব্যের সবচেয়ে আবেগঘন মুহূর্ত আসে বঙ্গভবনে যাওয়ার পর সহকর্মীদের মিস করার কথা বলতে গিয়ে। তখন কান্নাজড়িত কণ্ঠে সবার কাছে দোয়া চান মির্জা ফখরুল। পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচনে তার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। সংসদ সদস্যদের ভাষ্য অনুযায়ী কয়েক মিনিটের বক্তব্যে ৪ থেকে ৫ বার কেঁদে ফেলেন তিনি। ফখরুলের এই আবেগঘন বক্তব্যের পর বক্তব্য দেন তারেক রহমান। দলের দুঃসময়ে মির্জা ফখরুলের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি সাহসিকতার সঙ্গে দলের হাল ধরে রেখেছেন এবং কখনো হাল ছাড়েননি। কারাবন্দী হওয়ার বিষয়টিও তুলে ধরে তার রাজনৈতিক অবদানের কথা স্মরণ করেন বিএনপির চেয়ারম্যান। একই সঙ্গে দলীয় সংসদ সদস্যদের ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল থাকার বার্তা দেন তারেক রহমান। রাষ্ট্রপতি নির্বাচনকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে মির্জা ফখরুলকে নির্বাচিত করতে দলীয় এমপিদের ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। তার বক্তব্যে রাষ্ট্র পরিচালনায় জবাবদিহি এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখার ওপরও গুরুত্ব পায়। বৈঠকে গুরুত্ব পায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনও। দলীয় প্রতীক ছাড়া এই নির্বাচন হওয়ায় এটিকে চ্যালেঞ্জিং হিসেবে উল্লেখ করেন তারেক রহমান। একই সঙ্গে সংসদ সদস্যদের সঙ্গে স্থানীয় পর্যায়ে যেন দূরত্ব তৈরি না হয় সে বিষয়ে সতর্ক করেন তিনি। দল সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে কেউ যাতে প্রার্থী না হন সেদিকেও নজর দেওয়ার নির্দেশ দেন তিনি। জেসমিন জাহান, কালবেলা।